পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চরবিজয়। এই নির্জন দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখা। কুয়াকাটা পৌর জামাতের পক্ষ থেকে চরবিজয় কুয়াকাটা সন্নিকাটি জেগেছে, সে চরের নাম হচ্ছে চরবিজয়। আমরা চরবিজয় বনায়ন করার জন্য এবং বৃক্ষরোপণ রোপণের অংশ হিসেবে আমরা এখানে 2000 তালের বিচি, কিছু বট গাছ, কিছু খেজুর গাছ, কিছু তালের চারা রোপণ করার জন্য এখানে আসছি এই চরবিজয়ে বৃক্ষরোপণ করার জন্য। কুয়াকাটার একটি সম্ভাবনাময় জায়গা হলো চরবিজয়। এখানে একটি চমৎকার টুরিস্ট প্লেস, যদি এখানে একটু তদারকি করে কিছু বৃক্ষরোপণ করা হয়, এটাকে সবুজে সমারোহ করা হয়, তাহলে এখানে টুরিস্টদের একটি সুন্দর স্পট হবে বলে আমি মনে করি। কারণ এটা হতে পারে সেন্ট মার্টিনের মতো একটা পয়েন্ট। এখানে আমরা অনেক রকম বৃক্ষ নিয়ে আসছি, যেমন তাল গাছ, বট গাছ, খেজুর গাছ। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 20 জন কর্মী স্পিড বোট করে পৌঁছান চরবিজয়। সেখানে প্রায় 2000 তাল, বট ও নারিকেল সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। চরজুড়ে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। তাল গাছগুলো রোপণ করা হয়েছে বিভিন্ন নকশায়। বনায়নের জন্য আমরা এক পরিকল্পনা দীর্ঘদিন থেকেই নিয়ে আসছি। তো বর্ষা মৌসুম শেষ হয়ে গেছে। এই মৌসুম শেষে আমরা কয়েক হাজার গাছের চারা এবং বীজ নিয়ে এখানে এসেছি। এইগুলি আজকে রোপণ করা হয়েছে। এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। এই চরকে সবুজায়ন করার জন্য কুয়াকাটা পৌর জামাতের পক্ষ থেকে সমস্ত জনশক্তিকে এক করে আমরা চাচ্ছি ভাগে ভাগে এই প্রকল্পটাকে চলমান রাখতে। চরবিজয়কে সম্ভাবনাময় দ্বীপে রূপ দিতে নিয়মিত বৃক্ষরোপণ অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সাবেক পৌর আমির মাইনুল ইসলাম মান্নান। তিনি বলেন, সেই চরবিজয়কে একটু সৌন্দর্য করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে আমরা 2000 সালের তালের বিচি রোপণ করার পরিকল্পনা নিয়ে আজকে চরবিজয় আমরা অবস্থান করতেছি। আমাদের সংগঠনের প্রায় 20 জনের বেশি কর্মী বাহিনী আছে, তারা তালের গাছ লাগানোর জন্য সবাই ব্যস্ত আছেন। এই তাল গাছের সাথে বট গাছ, যেটা মানুষের ছায়াদার গাছ, সেই ছায়া দেয় মানুষদেরকে, এবং খেজুর গাছটা হলো আমাদের ইসলামিক একটি নিদর্শন। সেই হিসাবে আমরা কয়েকটা খেজুর গাছের চারাও রোপণ করেছি, আর তাল গাছ তো রোপণ করেছি, তার সাথে বট গাছ মানুষের ছায়া দেওয়ার জন্য রোপণ করেছি। আমাদের আরো পরিকল্পনা আছে যে এই চরকে আমরা সুন্দর করে সাজাবো, এবং সরকারি কোনো পদক্ষেপ, কোনো পরিকল্পনা থাকলে আমরা তার সহযোগিতা করব। বিশেষজ্ঞদের মতে চরবিজয় এই বৃক্ষরোপণ শুধু ভাঙন রোধ করবে না, বরং পাখি, মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজে ঘেরা এই দ্বীপটি একদিন হতে পারে নতুন পর্যটকদের সম্ভাবনাময় কেন্দ্র। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। সত্যি কথা বলতে কি সগির ভাই, জাল যেমনই হোক, মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও। দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম, দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম।